কাকের সাথে আমাদের একটা বেসিক ডিফারেন্স আছে, মানে কাক তো যত্রতত্র পয়ঃনিষ্কাশন করে, তাই না? তবে আমরাও করি। তো কাক হচ্ছে কখনো নিজের 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 প্রজাতির উপর করে না, অন্য প্রজাতির উপর করে। মানুষ করে নিজেদের উপর আর কি। আজ যাই হোক, আমার নাম সাদ। অমর একুশের গ্রন্থমেলায় আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 0। এটা এটা আই উইল কিপ সেইং ইট বিকজ মানে কখনো যদি হঠাৎ করে এক বলে ফেলি তখন সবাই বলবে হ্যাঁ। ছোটবেলায় স্যাররা বলতো যে মানে বেসিক স্ট্রং কর, তোদের বেসিক খুব দুর্বল। তো সরকারি চাকরিতে ঢোকার পর ঈদের শপিং করতে গিয়ে বুঝছি বেসিক আসলে দুর্বল। আচ্ছা, আমার একটা ছিল, আমার গতকালকে একটা অনুভূতি হয়েছে আর কি। মানে আমি চিন্তা করতেছিলাম মানুষ কেন বাচ্চা নেয়। মানে আমার একটা ফুপু আছে আর কি, তো শি ডাজন্ট হ্যাভ আ কিড আর কি। হ্যাঁ, মানে ওনার 30+ ইয়ার্স অফ ম্যারেজ, বাট ওনার বাচ্চা নাই আর কি। সো আমাদেরকে খুব আদর করে। তো ছোটোবেলায় আমরা প্রত্যেকটা বার্থডে, ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এভরিথিং অনেক বেশি করে মনে রাখতাম আর কি। তো আমি গতকালকে হঠাৎ করে খেয়াল করলাম যে গতকালকে ফুপুর অ্যানিভার্সারি ছিল, আমি ভুলে গেছি। হ্যাঁ, তো আমার কাছে তারপরে মনে হলো যে পৃথিবীতে প্রাসঙ্গিক থাকার জন্য আসলে মানুষ বাচ্চা নেয়। তো এটা হচ্ছে বেসিক দুর্বলদের জন্য লেখা আর কি। স্বল্পতা মানুষের জীবনে একটা আশীর্বাদ। ডিজিটাল ক্যামেরা আসার আগে সময়টার কথা খুব মনে পড়ছে। এক রিলে 36টা ছবি তোলা যায়। পুরো রিল শেষ হওয়ার আগে বোঝার উপায় নেই কী ছবি তোলা হলো, আদৌ ভালো এসেছে নাকি খারাপ। ছবি ডিলিট করার অপশন নেই এডিট করার কোনো উপায়। সেই ক্যামেরাও সবার হাতে ছিল না। কালে ভদ্রে কোথাও ঘুরতে গেলে হয়তো সেগুলো আলমারি থেকে বের হতো। এখন তো সবার হাতে হাতে ক্যামেরা। ভ্যালু প্রপোজিশনের দিক থেকে মুঠোয় থাকা আইফোন সেসব ক্যামেরার থেকে ঢের ভালো আর কার্যকর, কিন্তু সুখের দিক থেকে 36 রিলের নেগেটিভ টিউব লাইটের দিকে তাক করে ছবি দেখার আনন্দের ছিটে ফোটাও কি এই উচ্চ ক্ষমতার আইফোনের গ্যালারি আমাদের দিতে পারে? নিম্নবিত্ত দেশের মধ্যবিত্ত জীবনে খুব বেশি বিত্ত বৈভব ছিল না। শখ পূরণ হতো হয়তো 2-3 বছর পর পর, তাও পরীক্ষায় ফাটাফাটি কোনো রেজাল্ট করলে। মনে আছে পরীক্ষায় ফার্স্ট হওয়ার পর আব্বু একবার একটা ম্যাগাজিনওয়ালা পিস্তল কিনে দিল। ভাই রে ভাই, ওটা দিয়ে আবার গুলিও মারা যায়। ওই পিস্তল দিয়ে আমি প্রায় 10 বছর খেলেছি। বাসার শোকেসে এখনও সারা শরীরে লাইট জ্বলার রোবোকপটা এখনও আছে, আম্মু যত্ন করে রেখে দিয়েছে। অথচ আজকাল দেখি বাচ্চারা একটা খেলনা দিয়ে বড়জোর 1-2 দিন খেলে, তারপর ছুঁয়েও দেখে না। ওদেরই বা দোষ দেয় কীভাবে? এত খেলনা করবে কি? সারা বছর তেমন একটা ড্রেস কেনা হতো না। বছরে 2 ঈদে কাপড় চোপড় পেতাম অনেক, সেটা আবার কখন সবাইকে আয়োজন করে দেখাবো সেটার উসিলা খুঁজতাম। এখন তো সারা বছরই এটা কিনছি ওটা কিনছি, পাচ্ছি। এত আরাম কোনো ড্রেস পরেই লাগে না। এখনকার বাচ্চাদেরও কি আর ঈদের ড্রেস নিয়ে অতটা উত্তেজনা আছে? এক আলপনা প্লাজা আর ইস্টার্ন প্লাজাই ছিল ভরসা। সেখানে গেলে মনে হতো স্বর্গে চলে এসেছি। চলন্ত সিঁড়ি দেখে মাথা ঘোরানোর জোগাড়। আর এখন নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স আমাদের দেশে। 1-2 দিন যাই দেখতে বছরে, কাজে কামে, মনে হয় কখন বের হয়ে বাসায় এসে চাগাবো। নেটফ্লিক্স, ইউটিউব ছিল না টিভি ভর্তি চ্যানেল। ভিসিআরের দামরা সাইজের ক্যাসেট নিয়ে মুভি দেখার আনন্দ আমাকে নেটফ্লিক্স কীভাবে দিবে বলতে পারেন? কিংবা শুক্রবার বিকাল 3:30টায় বিটিভির পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির উত্তেজনা। কোনো অপশন নাই, যা দেখাবে তাই দেখতে হবে। তাও সে কি আনন্দ! 1 টাকা দিয়ে কয়েন কিনে নিষিদ্ধ ভিডিও গেমসের দোকানে ঢুকে মোস্তফা খেলার কানাকড়ি মজাও এখন পাওয়া সম্ভব না। মোবাইল কম্পিউটার ভর্তি গেমস, কোনটা খেলবো? অথচ একই লেভেল, একই দৃশ্যের গেম খেলে গেছি দিনের পর দিন, মাসের পর মাস। কই একঘেয়েমি লাগে নাই তো? আগে উড়াতাম ঘুড়ি, এখন ওরাই ড্রোন। ঘুড়িতে ক্যামেরা নাই, অথচ সেই সুখের অনুভূতি গতকালকে ওড়ানো ড্রোনের 8K ভিডিওর চেয়েও পরিষ্কার, ঝকঝকে। এত রেস্টুরেন্ট ছিল না ফুড পান্ডা। নিউ মার্কেটে আম্মুর সাথে যেতাম ভিতরে ডালের বড়া দেয়া বিফ বার্গারের লোভে। আর বাসায় খাবার ফুড ডেলিভারি মানে এলাকার মোড়ের দোকানের পুরি কিংবা বাটার বান। স্কুলের ক্যান্টিনের 10 টাকার পেঁয়াজ দেওয়া পিজার অনুভূতি পিজা হাটে খুঁজে পাই না। মানলাম খাচ্ছি ভালো, কিন্তু মনটা ভরছে কি? সারা বছর অপেক্ষা করে কেবল বইমেলায় বই কেনার সুযোগ পেতাম, তাও খুব বেশি না। বাকি ক্ষুধা মেটানোর জন্য ছিল স্কুলের লাইব্রেরি, আর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। ভাইয়াদের জন্য সারা সপ্তাহ অপেক্ষা। সপ্তাহে একটা বই দিবে, যেই বইটা দিবে সেটাই পড়তে হবে। এখন তো গুগল আছে, যা খুঁজি পড়তে পারি। টাকা আছে, যত ইচ্ছা বই কিনতে পারি। কিন্তু বেশি খাবারে ক্ষুধাটাই মরে গেছে।
বাসায় প্রথম ডিশের লাইন, প্রথম স্কুলে যাওয়া, বছরের শুরুতে প্রথম খোলা নতুন বই, প্রথম কম্পিউটার, প্রথম মোবাইল, প্রথম নেট কানেকশন, ক্লাস 6-এ ওঠার পর প্রথম ফুল প্যান্ট ইউনিফর্ম, প্রথম প্রেম, যা কিছু প্রথম তা সুন্দর। কারণ জীবনে এগুলোর অভাব উপস্থিত ছিল আর অভ্যস্ততা ছিল অনুপস্থিত। পর্যাপ্ততা আর অতিরিক্ততা দুই ছোট ছোট অভাববোধের অকৃত্রিম সুন্দর মুহূর্তগুলোকে দিনে দিনে ম্লান করে দেয়, প্রথমের অনুভূতিকে করে ভোঁতা। তা হয়তো জীবনকে সহজ করে, কিন্তু সুন্দর করে কি? শেষ।